খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, দেখতে দেখতে আমরা ৪০ দিন ব্যাপী আত্মশুদ্ধির এই বিশেষ যাত্রায় পঞ্চম রবিবারে এসে উপনীত হয়েছি। আর এই পঞ্চম রবিবারে আপনাদের প্রত্যেককে জানাই প্রীতি ও শুভেচ্ছা। যদি এটা সত্য হয় যে সত্যিকারের বন্ধু সবসময় তার বন্ধুকে ভালোবাসবে, তাহলে যিশু কেন তার বন্ধু লাজারের অসুস্থতার কথা শুনেও তাকে দেখতে বা সুস্থ করতে যাননি? আমরা দেখি যে যিশু লাজারকে ও তার বোনদেরকে অনেক ভালোবাসতেন। তিনি তার পালকীয় কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে এই বন্ধুর বাড়িতে যেতেন এবং বিশ্রাম নিতেন। তাহলে কেন যিশু ঈশ্বরের জন্য কিছুই করেননি? এটা আমরা আজ প্রশ্ন রাখতেই পারি। তবে যিশু এটা করেছেন, তার কারণ এর মধ্য দিয়ে যিশু ঈশ্বরের গৌরব ও মহিমা প্রকাশ করতে চেয়েছেন। তিনি মানুষের কাছে এটাই ঘোষণা করতে চেয়েছেন, মৃত্যু না হলে পুনরুত্থিত হওয়া যায় না। আর লাজারকে পুনর্জীবন দান করে তিনি সবার কাছে তার ক্রুশমৃত্যু ও পুনরুত্থানের কথা বলতে চেয়েছেন। লাজারের এই কাহিনীটি হল যিশুর যন্ত্রণা ভোগের পূর্বে শেষ ও মহান চিহ্ন, যা তিনি সবার সামনে সম্পূর্ণ করেছেন। মৃত্যু থেকে লাজারের পুনর্জীবন দান এটা যিশুর কাজকে আরও ত্বরান্বিত করেছে। এই কাহিনীটি প্রতিটি মঙ্গল সমাচারেরই লম্বা আকারে উপস্থাপন করেছেন। এই কাহিনীটি আসলে এটাই প্রকাশ করেন যে যিশুও একদিন মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন। আজকের প্রথম পাঠে বলা হয়েছে যে আমি তোমাদের জন্য সমাধির মুখ খুলে দেব। এটা বলতে গিয়ে প্রবক্তা এজিকিয়েল বলতে চেয়েছেন যে ইসরায়েল জাতি যে নির্বাসনে ছিল সেখান থেকে আবার নিজ ভূমিতে ফিরে আসবে। প্রবক্তা আরও বলতে চেয়েছেন যে নিষ্ক্রিয় হাড়ের মধ্যে আবার মাংস পুনর্স্থাপিত হবে। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, অনেকে বলেন যে এই অনুচ্ছেদে প্রবক্তা শরীরের পুনরুত্থানের কথা বলেননি, তবে তিনি মৃতদের পুনরুত্থানের একটা ইঙ্গিত দিয়েছেন। দ্বিতীয় পাঠেও সাধুফল একই কথা অন্যভাবে বলেছেন যে ঈশ্বর যিনি যিশুকে জীবন দান করেছেন, তিনি তোমাদের তার আত্মার শক্তিতে মৃত্যুদের মধ্য থেকে জীবন দান করবেন। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই যে যিশু লাজারের মৃত্যুর সংবাদ পাবার পরেও আরও 4 দিন অপেক্ষা করেছেন। আসলে বাইবেলে দেখা যায় যে ঈশ্বর যে কোনো কাজেই তৃতীয় দিনে হস্তক্ষেপ করেন, কিন্তু এখানে দেখা যায় যে 3 দিন পার হয়ে 4 দিন হয়ে গেছে। তারপর যিশু লাজারের বাড়িতে এসেছেন। সেখানে বলা হয়েছে যে তা অশ্ব ক্ষমতার বাইরে চলে গেছে। ইতোমধ্যে মরদেহ হতে দুর্গন্ধ বের হচ্ছে, কেউ তার কাছে যেতে পারছে না। তাই যিশু সেখানে যখন গেলেন, তিনি তার বন্ধুর মৃত্যুতে চোখের জল ফেলেছিলেন। তার চোখের জলই বলে দেয় যিশু তাকে কত ভালোবাসতেন। যিশু যখন সে গ্রামে প্রবেশ করলেন, তখন লাজারের বোন এসে তাকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবুও আমি জানি আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন তিনি আপনাকে দেবেন। আর যিশু তাকে বলেছিলেন, তোমার ভাই পুনরুত্থান করবে। মার্থা বলেছিলেন, হ্যাঁ জানি, শেষ দিনে তিনি তাকে পুনরুত্থান করবেন। এরপর যিশু লাজারের কবরের কাছে গিয়ে লাজারকে ডাক দিলেন, লাজার বেরিয়ে এসো। আর লাজারও সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন। আসলে এই সংলাপের মধ্যে একটু গুরুত্বপূর্ণ সত্য আমাদের সামনে প্রকাশ পায় যে ঈশ্বর জীবিত ও মৃতদের উভয়েরই ঈশ্বর। তিনি সবার সৃষ্টিকর্তা। তাই তার উপর যদি গভীর বিশ্বাস থাকে, তাহলে তারা ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করতে পারবে। লাজারের পুনর্জীবন লাভ এটা আসলে যিশুর সেই মৃত্যু ও পুনরুত্থানের ইঙ্গিত দান করে।
প্রকাশ করে যে যিশু একদিন মৃত্যুবরণ করবেন, আবার তৃতীয় দিনে তিনি পুনরুত্থান করবেন। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, এই প্রায়চিত্তকালে মাতামণ্ডলী আমাদের আহ্বান জানায় যেন আমরা আধ্যাত্মিকভাবে পুনর্জীবিত হয়ে উঠি। পুনর্জীবিত হয়ে উঠি আমাদের আধ্যাত্মিক মৃত্যু অবস্থা থেকে। দেখা যায় আমরা বিভিন্নভাবে মৃত অবস্থায় থাকি। যেমন পাপের অবস্থায় থাকতে থাকতে পাপের দিক থেকে আমরা মৃত হই। সম্পর্কের বিচ্ছিন্নতায় থাকতে থাকতে আমরা সুসম্পর্কের ক্ষেত্রে মৃত হয়ে পড়ি। প্রার্থনা না করতে করতে আধ্যাত্মিকভাবে মৃত হয়ে পড়ি। তাই এ ধরনের অনেক ছোট ছোট বিষয় আমরা মৃত হয়ে পড়ছি। আর এই অবস্থা থেকে মুক্ত হতেই আমাদের আহ্বান জানানো হচ্ছে। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, তাই আসুন আমরা একটু গভীরভাবে দৃঢ় প্রত্যয় নিয়ে চেষ্টা করি আমাদের সকল প্রকার মন্দতা থেকে মুক্ত হয়ে নতুন জীবনের পথে এগিয়ে চলি, পুনর্জীবিত হয়ে উঠি লাজারের মতো। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন।